তখন প্রতিদিনের মতো সারস পাখি আজকেও সেই বকদের সাথে খেলতে গেল। একদিন তারা খেলতে খেলতে দেখলো তাদের পাশে অনেক বিশাল বড় একটি শস্য ক্ষেত আছে। তখন সবাই তারা সেই শস্য খেতে গেল। তখন সেই সারস পাখিটিও গেল ওরা কিভাবে শস্য দানা খায়। তখন ওরা শস্য খেতে লাগলো। তখন ওরা শস্য খেতে খেতে ভাবলো আমরা কোনো শিকারির জালের টালে আটকে গেছি। তখন সবাই বাঁচা বাঁচা বলে চিৎকার করতে লাগলো। তখন সেই কৃষকটি বলল, হ্যাঁ, এবার তোমরা ফাঁদে ধরা দিয়েছো, এখন তোমাদের তো শাস্তি হবে। তখন সেই সারস পাখিটা বলল, কৃষক ভাই, ও কৃষক ভাই, আমি 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 তোমার কোনো শস্য খাইনি, এরা খেয়েছে, আমি একটিও শস্য খাইনি। তখন কৃষক বলল, না, তুমি তো এদের সাথেই ছিলে, তাহলে তোমারও শাস্তি পাওয়া উচিত। তখন শিকারী তাদের সবাইকে একটি জালে বন্দি করে নিয়ে গেল আর তাদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তাদের খাঁচায় বন্দি করলো। তখন সেই সারস পাখিটি বলল, আমি যদি আজ মায়ের কথা শুনতাম তাহলে এই বিপদগামী হতো না। হরে কৃষ্ণ।